ছুঁয়ে গেলা ছুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা গেলে যাবে চোখের বাইরে। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতি আর আমার চ্যানেল লাইফস্টাইল ইন কালার বাই জ্যোতিতে আপনাদের স্বাগত জানাই। এটা আমার প্রথম ব্লগ, তো সবাই জানাবেন কমেন্টে কেমন হয়েছে। সকালে উঠেই বিছানা গুছিয়ে নিয়ে ছেলেকে নিয়ে বসে পড়েছি, ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। তারপর ওর পাপা এখন এই অফিসে যে বেরোবে, এমনিতেই ওর পাপা ওকে অফিসে যাওয়ার আগে একটু আদর করেই যায়। এই সামনেই আমার দিদা শাশুড়ির বাড়ি, তো সৌম্যর পাপা অফিসে বেরিয়ে যাওয়ার পর সৌম্যও যাবে ওর বড় মার বাড়িতে একটু ঘুরতে। আর এদিকে আমার শাশুড়ি মা আমার শ্বশুর বাবার জন্য রান্না বসিয়ে দিয়েছেন। আর ওই যে দেখছেন একটা পুচকে বেড়াল, ও হচ্ছে মানে আমার ছেলে ওকে এতটাই পছন্দ করে, মানে দেখলেই চেঁচামেচি শুরু করে দেয়। এখনও ইনফ্যাক্ট ডাকছে, মানে ওর সাথে কথা বলার চেষ্টা করে আর কি। আর ইনি হচ্ছেন আমাদের ঠাম্মি। আর এখন উনি ওনার ভাইকে মানে নাতিকে ব্যাগ আর এই হেলমেটটা দেওয়ার জন্য বসে আছে। আর এই যে এই জানলাটার সামনে যে বাচ্চাটি রয়েছে, ও হচ্ছে আমাদের বাড়ির ভাড়াটে। ও হচ্ছে আমার ছেলের বন্ধু বলতে গেলে। আর এই যে ওর পাপা চলে এসছে। আমার ছেলে বাইক চড়তে ভীষণ ভালোবাসে, ওর পাপা রোজই বসায়, কিন্তু আজকে একটু লেট হয়ে যাওয়ার কারণে আর হয়নি সেটা। তো ওর পাপাকে ঠাম্মি ব্যাগ আর হেলমেটটা দিয়ে দিয়েছে, এবার ওর পাপা রওনা দেবে অফিসের জন্য। তো ওর পাপা চলে গেছে। এদিকে আমার শাশুড়ি মা সবজি টবজি কেটে রান্না বসিয়ে দিয়েছে অলরেডি, তো এখানে হচ্ছে রান্না। আমার ছেলেও চলে গেছে ওর বড় মার বাড়িতে ঘুরতে। ততক্ষণে অল্প কটা কাঁচা ছিল, এটাও কেচে নিই। ও যতক্ষণ না আসে ততক্ষণ আমি আমার কাজগুলো করে নেব। তো আমি ছাদে চলে এসেছি, তো আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে নেবো। তো এই যে জামা কাপড় আমার ধোয়া হয়ে গেছে, তো আমি এটা নিয়ে চলে যাবো তিনতলার ব্যালকনিতে, জামা কাপড়গুলো মেলে নেবো চটজলদি করে। তো এই যে চলে এসেছি আমি তিনতলায়। এটা আমার অ্যাকচুয়ালি ননদের ঘর, তো ওর ব্যালকনিটা ফাঁকাই থাকে, তো আমি এখানেই জামা কাপড় মেলি। আমার তাড়াতাড়ি শুকিয়েও যায়। তো আগে জামা কাপড়গুলো আমি নামিয়ে নেব। তো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার আমি চলে যাবো দোতলায়, মানে আমার রুমে। আগের জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নেব। জামা কাপড় ভাঁজ টাজ করে আমি ঘর পরিষ্কার করে নিয়েছি, মানে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো ছেলে গেছে তো বড় মার বাড়িতে, ও যতক্ষণ না আসবে ততক্ষণ আমার ঘর একদম পরিষ্কার থাকবে। ও আসার পরই এই খেলাধুলো করে বেশ ঘর অগোছালো। তারপর স্নান টান সেরে নিয়েছি, স্নান টান করে সিঁদুর পরে ঠাকুরকে পুজো দিতে যাবো এবার। আমাদের সেই চারতলার ওপরে ঠাকুর ঘর, তো আমি পুজো দিতে চলে এসেছি। আমাদের বাড়িতেও গোপাল আছে। ঠাম্মি সকালবেলা গোপালকে সেবা দিয়ে দেয় একবার, তারপর আমি স্নান টান করে গোপালকে স্নান করাই এবং সব ঠাকুরকে স্নান করিয়ে পুজো দিয়ে নিই। তো দেখো আমাদের ঠাকুর ঘরে কী কী ঠাকুর আছে। আর এটা যেহেতু আমার প্রথম ব্লগ, তো একটু ভুল ত্রুটি হতেই পারে, তোমরা প্লিজ মানিয়ে নিও। আর তোমরা সবাই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। গোপাল সোনাকে আগেই স্নান করিয়ে নিয়েছি, তো ওই ভিডিওটা তোলা হয়নি। লোকনাথ বাবাকেও স্নান করানো হয়ে গেছে, তারপর শিব বাবাকে স্নান করিয়ে নিলাম। তারপর আমি সব ঠাকুরদের খেতে দিয়ে দিয়েছি। এবার আমি মোমবাতিটা ধরিয়ে ধূপকাঠি জ্বালিয়ে নেব।
তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো আমি ঠাকুর ঘরটা এবার পরিষ্কার করে নিচ্ছি। তারপর গোপাল সোনাকে নিয়ে দোতলায় যাব। দোতলায় মানে আমার শাশুড়ি মায়ের ঘরে, কেননা আমরা প্রত্যেক দিনই গোপাল সোনাকে দুপুরবেলা করে আমাদের ঘরেই রাখি, আর সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার সময় ওকে আবার নিয়ে চলে আসি। তো দেখো গোপাল সোনাকে আমি আমার শাশুড়ি মায়ের ঘরে রেখে ব্রেকফাস্টটা সেরে নেবো। তো আজকে হয়েছে ভেন্ডি ভাজার পরোটা, এদিকে আমার ছেলে জল খাচ্ছে আর টিভি দেখছে হাঁ করে। মানে এখনকার দিনের বাচ্চারা এতটা বোঝে এই জিনিসগুলো, মানে ধারণার বাইরে। তো ওকে বাচ্চাদের ভিডিও চালিয়ে দিয়েছি, ওটা দেখে ভীষণ আনন্দ পাচ্ছে, হাসছে। এই বাচ্চাগুলো ভিডিও দেখতে ভীষণ পছন্দ করে, ওরাও হাসে আর আমার ছেলেও হাসে। তো দেখতেই পাচ্ছে ও এখনো হাসছে। ওকে দুপুরবেলা শরীরটা একদমই ভালো লাগছিল না, তাই ভিডিও করতে পারিনি। আর সন্ধ্যাবেলা ওকে ঘুম থেকে উঠে চুল বেঁধে দিয়েছিলাম। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই জানাবেন কেমন হয়েছে, সবাই কমেন্ট করবেন। কেমন